হ্যালো ফ্রেন্ডস, রিমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো ফুলুরির চাটনির এই রেসিপিটা। তো দেখো সুন্দর দেখতে হয়েছে, এটা লাঞ্চের পর খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো দেখে নিই এই রেসিপিটা কিভাবে বানাতে হয়। বেসন, কালো জিরে, কাঁচা লঙ্কা, এটা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতো দিতে পারো, আর পরিমাণ হিসেবে সামান্য একটু নুন, সামান্য একটু হিং। তো এইগুলো আমি এখন ভালো করে ফেটিয়ে নেব। তো আমি সামান্য একটু জল নিচ্ছি, নিয়ে এটা ভালো করে ফাটাবো। তো এটা 4-5 মিনিটের মতো আমাকে ফাটিয়ে নিতে হবে। তো এইভাবে আমি হাত দিয়েই ফাটিয়ে নিচ্ছি। এখানে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও দিতে পারো। এইভাবে আমি 4-5 মিনিট ফাটিয়ে নেব। তো 4-5 মিনিট ফাটানোর পর দেখো অনেকটাই ফেড হয়ে গেছে রং। এতে আমি এখন সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। এটা আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে আমি জলের উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি ফাটানোটা ঠিকঠাক আছে কিনা। এটা ভাসছে, এটা ভাসলেই বুঝবে এটা সঠিক আছে ফাটানো। তো সাদা তেল আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে রেখেছি, কারণ তেলটা খুব হিট করে দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা এর জন্য কমিয়ে দিয়েছি। এবার আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এতে। তো চাটনিতে ছোট ছোটই বেশ ভালো। তো এইভাবে আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে ভেজে নেব। দেখো সুন্দর ফুলে ফুলে উঠছে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ফুলুরিগুলো সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখতে দারুণ হয়েছে। তো এইভাবে তোমরা করবে, দেখবে বেশ ভালো হবে। আবার এটা মুড়ির সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। তো এইভাবে আমি লাল লাল করে এগুলো ভেজে তুলে নেব। তো দেখো সুন্দর হয়ে গেছে ফুলুরিগুলো। এবার আমি ফুলুরিগুলো তুলে নিচ্ছি। দেখো সুন্দর হয়েছে। তো সামান্য তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এতে আমি তেঁতুলের পালিটা দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা তোমরা বুঝে দেবে। আমি একটু টক মিষ্টি করবো, তো একটু কমই দিলাম। আর এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তো এগুলো ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। তো তেঁতুলের পালিটা ফোটানো শুরু হয়ে গেছে। তো এবার আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। ফুলুরির চাটনিতে সময় লাগে না বেশি, চটজলদি হয়ে যায় এবং খেতেও বেশ ভালো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার করবে, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্টস ও শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সুন্দর দেখো টকবক করে ফুটছে। তো এটা একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে। এবার আমি 5 ফোড়ন গুঁড়োটা এতে ছড়িয়ে দিচ্ছি। তো ফুলুরিতে সব ঝোল টেনে নেবে শুকিয়ে নামালে। তো এবার আমি এটা নামিয়ে নেব এই ঝোল অবস্থাতেই। তো ফুলুরির চাটনির রেসিপিটা আমার রেডি। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আবারও ফিরছি নতুন একটা রেসিপি নিয়ে।